আপনার যদি জেনেসিসের ৬ নম্বর অধ্যায়ের কথা মনে থাকে, সেখানে বলা হয়েছিল ঈশ্বর মানুষ সৃষ্টি করে অনুতপ্ত হয়েছিলেন এবং তাই তিনি তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে ৮ম অধ্যায়ে দেখা যায় যেন তিনি ক্রোধের মুহূর্তে বন্যা আনলেন। সবশেষে এক সুগন্ধ দ্বারা তিনি শান্ত হলেন এবং বুঝলেন তিনি ভুল করেছেন। অনুতাপ অনুভব করা, রাগে হঠকারী সিদ্ধান্ত নেওয়া, ভুল করা, এ ধরনের বিষয় সৃষ্টিকর্তার ব্যাপারে কিভাবে কল্পনা করা যায়? আরেকটি আশ্চর্যজনক বাইবেলীয় বর্ণনায় ৯ম অধ্যায়ে বলা হয়েছে, নূহ মাটির একজন মানুষ একটি বাগান রোপণ করলেন। তিনি যখন তার তৈরি মদ পান করলেন তখন মাতাল হয়ে পড়লেন এবং তার তাঁবুর মধ্যে নগ্ন অবস্থায় শুয়েছিলেন। হাম, কনআনের পিতা, তার বাবাকে নগ্ন দেখে ফেলল এবং বাইরে গিয়ে তার 2 ভাইকে বলল। তখন শেম ও ইয়াফেত একটি কাপড় নিল এবং তাদের কাঁধে রাখল। পিছন দিকে হেঁটে গিয়ে তাদের বাবার নগ্ন দেহ ঢেকে দিল। তারা মুখ ফিরিয়ে রাখল যাতে তারা তার বাবাকে নগ্ন না দেখে। এই ঘটনা সংক্ষেপে বললে, নূহের এক ছেলে হাম তার ভাইদের বলেন বাবার অবস্থা দেখে কিছু করতে। তারা এসে একটি কাপড় দিয়ে তাদের বাবাকে ঢেকে দেয়। কিন্তু এরপর ঘটে এক বিস্ময়কর ব্যাপার। চলুন দেখি। নূহ যখন মদ থেকে জ্ঞান ফিরে পান এবং তার ছোট ছেলের কীর্তির কথা জানতে পারেন, তিনি বলেন, কনআন অভিশপ্ত হোক, সে তার ভাইদের মধ্যে সবচেয়ে নিচু দাস হবে। তিনি আরো বললেন, শেমের ঈশ্বর প্রভুকে ধন্যবাদ, কনআন শেমের দাস হোক। আল্লাহ ইয়াফেতের রাজত্ব বাড়িয়ে দিন, ইয়াফেত শেমের তাঁবুতে বাস করুক, আর কনআন ইয়াফেতের দাস হোক। প্রথমত লক্ষ্য করুন, একজন নবীর ব্যাপারে মদ্যপান করে নগ্ন হয়ে যাওয়া এমন ঘটনা মেনে নেওয়া কতটা অশোভন ব্যাপার। দ্বিতীয়ত, এই অনুচ্ছেদে হাম তার ভাইদের ডেকে বাবার লজ্জাজনক অবস্থার সমাধান করতে বলেন, যা প্রকৃতপক্ষে কোনো ভুল কাজ নয়, বরং একটি ইতিবাচক কাজ। তবুও আশ্চর্যজনকভাবে অভিশাপ হামকে করা হয়নি, বরং তার ছেলে কনানের উপর দেওয়া হয়, যার এই ঘটনায় কোনো ভূমিকা ছিল না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে একজন নবী, যিনি ন্যায়ের প্রতীক ও আদর্শ, তিনি এমন কাজ করতে পারেন। আরও অবাক করার বিষয় হলো, ঈশ্বর এমন কাজকে মানবজাতির জন্য একটি উত্তম উদাহরণ হিসেবে দেখাতে চাইবেন। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো, মধ্যযুগে এই অভিশাপকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটেছে তা। এই কথাগুলো খেয়াল করুন। কনআন অভিশপ্ত হোক, কনআন শ্যামের দাস হোক, কনআন ইয়াফেতের দাস হোক। 1500 শতক ও এর পর থেকে একটি বিশ্বাস ছড়িয়ে পড়ে যে এই অভিশাপই নাকি কৃষ্ণবর্ণের কারণ। এই বাইবেলীয় অংশটি ব্যবহার করা হয়েছিল আফ্রিকার কৃষ্ণাঙ্গদের দাসত্বকে ন্যায়সঙ্গত করার জন্য। শুনতে অমানবিক মনে হলেও এটি একটি ঐতিহাসিক বাস্তবতা। গোমেস ইনস ডিয়াজুরারা, একজন পর্তুগিজ ঐতিহাসিক, লিখেছেন, তিনি যেসব শৃঙ্খলাবদ্ধ আফ্রিকানদের দেখেছিলেন তারা এতটাই দুর্দশাগ্রস্ত ছিল কারণ মহাপ্রলয়ের অর্থাৎ মহাবন্যার পর নূহ হামের উপর যে অভিশাপ দিয়েছিলেন তাতে বলা হয়েছিল তার বংশধররা পৃথিবীর সব জাতির দাস হবে। এসব পড়তেও আমার অস্বস্তি লাগে। আবার আলেকজান্ডার ক্রামেল, একজন আফ্রিকান আমেরিকান পাদ্রী ও ক্যামব্রিজে শিক্ষাপ্রাপ্ত পণ্ডিত, 1862 সালে লিখেছিলেন, খ্রিস্টান জগতে প্রায় সর্বজনীন ধারণা ছিল কৃষ্ণাঙ্গদের সকল কষ্ট ও দাসত্ব নূহের অভিশাপের ফল। অবশ্য বাইবেলের